আসসালামু আলাইকুম। আমরা এখন আরিফপুর গোরস্থানের দিকে যাইতেছি। এটা হচ্ছে পাবনা জেলার সদর গোরস্থান, যেটা আরিফপুরে। এই যে নামাজ হচ্ছে, এই যে গোরস্থানের ভিতরে ঢুকলাম। এই গোরস্থানে আসলে যেসব মানুষ শুয়ে আছে, এই যে যেসব মানুষ শুয়ে আছে, তো এরা একসময় মাটিতে হাঁটাচলা করছে, আড্ডা দিছে, ঘুরছে ফিরছে, অর্থাৎ মাটির উপরে একসময় এরা বিচরণ করছে। একসময় এদের বিচরণ মাটির উপরে ছিল। হ্যাঁ, এদের বিচরণ আমরা যেরকম এখন বিচরণ করতেছি মাটির উপরে, একসময় এদের বিচরণ মাটির উপরে ছিল। এই যে যত মানুষ শুয়ে আছে, সব আড্ডা দিচ্ছে, ঘুরছে, গল্প করছে, মজা করছে। এখন এরা মাটির নিচে, আমরা আছি মাটির উপরে, আমরা মাটির উপরে আছি। আমরা হইতেছে বিচরণ করতেছি মাটির উপর, তাদের মতোই। তারা যেভাবে লাইফ লিড করছে, ঘুরছে টুরছে ফিরছে, মজা করছে, ঠিক আছে। তো আমরা এখন জাস্ট মজা করতেছি, ঘুরতেছি, খেয়াল করতেছি, চোখ দিয়ে তাকায় তাকায় দেখতেছি। একসময় আমরাও মাটির নিচে যাব, একসময় এইভাবেই তাদের মতো শুয়ে থাকবো। এই যে এইভাবেই আমাদের ঘর হবে, এরকম মাটির ঘর, আমরা মাটির নিচে শুয়ে থাকবো। এবং আমাদের পরবর্তী জেনারেশন, তারা ওই আমরা যেরকম বিচরণ করছি তারাও ঘুরবে ফিরবে, কিন্তু আমরা জানবো না। বাট ওই যে বিষয় হইতেছে, আমরা কবরে রয়েছি, বাট থার্ড আইতে দেখতেছি যে পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে, বা কি ঘটতে পারে না হতে পারে, এই যে এই জিনিসগুলো। হ্যাঁ, মেন কথা হচ্ছে যে যাইতে হবে সবারই, সবার এই 3.5 হাত, এই যে ঘর, এই ঘরেই সবার স্থান হবে। তো এত অহংকার, এত দাম্ভিকতা, হ্যাঁ, এত কিছু রেখে লাভ আছে? এই যে এটা আমার বড় খালুর কবর। এই সব ফ্যামিলি বলা যায় এটা। আমার মেনলি নানার কবর জিয়ারত করতে আসছিলাম। নানার মৃত্যুবার্ষিকী ছিল 16ই আগস্ট 2014 সালে সে মারা যায়। আমি চিন্তা করলাম যে তো কথা হচ্ছে যে কবরস্থান আমাদেরকে রিমাইন্ড করে যে আমার শেষ ঠিকানা এখানেই। যত কোটি টাকার মালিকই হয় না কেন, 1000 কোটি টাকার মালিক হয় না কেন, এখানেই থাকতে হবে। এটাই শেষ ঠিকানা, ফাইনাল ডেস্টিনেশন। সব কিছু ফেলা রেখে দুনিয়া থেকে আসলে চলে যাইতে হবে। এই যে এই কবরটা দেখা যাচ্ছে, এই যে কিছুদিন আগে হয়তো এই কবরটা দিছে। তো যারই কবর হোক, সে তো একসময় এই পৃথিবীতে কি মাটিতে রাস্তাঘাটে বিচরণ করতো। তার একটা হয়তো ফ্যামিলি ছিল, তার একটা পরিবার ছিল, তার একটা আলাদা ব্যাকগ্রাউন্ড ছিল। সে সমাজে মিশছে কথা বলছে, মানে মোট কথা যে হচ্ছে যে তার একটা বেঁচে থাকলে একটা রুহ, যেমন আমি বেঁচে আছি, আমি এখন অনুধাবন করতেছি, সময় অনুধাবন করতেছি, পৃথিবী সম্পর্কে অনুধাবন করতেছি, সব কিছু অনুধাবন করতেছি। পরিবর্তন, বিভিন্ন চেঞ্জ হচ্ছে, আন্দোলন হচ্ছে, যে আন্দোলন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে পৃথিবীতে, আমি অনুধাবন করতে আছি, কারণ আমি বেঁচে আছি। এখন আমি যদি মারা যাই, তাহলে আমি এগুলো অনুধাবন আর করতে পারবো না। সাপোজ সামাও আমি আজকে মারা গেলাম, এখন তো বাজে হচ্ছে 3টা, যখন আমি করতেছি আজকে 5টায় আমি মারা গেলাম, অর্থাৎ আজকে তারিখ কত? আজকে হচ্ছে 18 তারিখ, 18ই আগস্ট 2024। আমি 18ই আগস্ট 2024, এখন 3টা বাজে। আমি যদি 5টায় মারা যাই, তাহলে 5টা একে আর আমি এই সময় বুঝতে পারবো না। আজকে কী বার? আজকে শনিবার। আমি যদি মারা যাই, বা আজকে রবিবার, আমি যদি আজকে মারা যাই, তাহলে আমি সোমবার কী হবে আমি বুঝতে পারবো না, মঙ্গলবার কী হবে আমি বুঝতে পারবো না, এরপরের তারিখ 19 তারিখ কী হবে আমি বুঝতে পারবো না। অর্থাৎ এই পৃথিবীর সাথে আমার সম্পর্ক ছিন্ন। আমি এই পৃথিবীর মায়া, এই জগতের সাথে আমি সম্পর্ক ছিন্ন করে এই জগৎ থেকে আমি চলে যাব। বাট আমি থার্ড হাইতে, মানে আমি চলে গেছি জগৎ থেকে, আমি পৃথিবীতে নাই এখন, আমি মাটির নিচে চলে গেছি। এখন আমি দেখতেছি যে কোথায় কি হচ্ছে, কোথায় কি পরিবর্তন হচ্ছে। আমার বাসার সবাই হাসাহাসি করতেছে, মজা করতেছে, কথা বলতেছে, কি কথা চলতেছে, সব কিছু। একটা সময় আমার কোনো অস্তিত্ব ছিল না। আমি তো 2000 সালে জন্মগ্রহণ করছি, 1999 সালে আমার কোনো অস্তিত্ব ছিল না। হ্যাঁ, তারপরে মানে এর আগে 1971 সালে যুদ্ধ হলো, কত কি হয়েছে পৃথিবীতে, কত কি বিপ্লব টিপ্লব, কত কিছু। আমার কোনো অস্তিত্ব ছিল না। আমি 2000 সালে পৃথিবীতে আসলাম, মায়ের গর্ভে যখন ছিলাম আমি, তখনও আমি এই পৃথিবী বলতে যে কিছু আছে, আমি এই জিনিসটা আমি জানতাম না। আমি যখন মায়ের গর্ভে ছিলাম, তখন পৃথিবী বলতে কিছু আছে, এই জিনিসটা আমি জানতাম না, ঠিক আছে। এখন এই পৃথিবীতে আসে আমি এই আকাশ দেখব, সূর্য দেখব, চাঁদ দেখব, এই বাতাস, এই খাবার, এই যে সিস্টেম, এই যে আমি কল্পনাই করতে পারিনি মায়ের গর্ভে থাকা অবস্থায়। হয়তো ভাবতাম যে এই মায়ের গর্ভই হইতেছে যে শেষ স্টেজ, এরপর আর কোনো কিছু নাই। যাই হোক, এখন পৃথিবী দেখতেছি, এরপর হয়তো পৃথিবীতে আসি, পৃথিবীর পরবর্তী আরও অনেক কিছু আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইছে।
ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানাইছে যেমন মায়ের গর্ভের পর হইতেছে আমাদের পৃথিবীতে ভূমিষ্ঠ হইলাম, এই পৃথিবীতে আছে, এরপর আর অনেক স্টেজ আছে, অনেক কিছু আছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনুগ্রহ করে জানাই দিছে। আসলে বিষয়টা হয়েছে মানুষের জীবন বড়ই বৈচিত্র্যময়, ঠিক আছে, যে একটা শিশু সে জন্মগ্রহণ করে, এই যে আমি জন্মগ্রহণ করছে একজন, ঠিক আছে, আমার দাদা একসময় শিশু ছিল, সে শিশু হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে, জন্মগ্রহণ করছে, এরপর সে আস্তে আস্তে শৈশবে গেছে, কৈশোর আসছে, তারপরে সে যুবক বয়সে আসছে, তারপর তার বিয়ের বয়স হয়েছে, তার সন্তানরা হলো, এই রকম চলতেছে। তারপর আমার আব্বুরা আসলো, তারপর আব্বুদের থেকে তারা বড় শিশু ছিল, তারা বড় হলো, তাদের থেকে আমরা আসলাম, ঠিক আছে, এইভাবে একটা সাইকেল অনুযায়ী আসলে চলতেছে, এই সিস্টেমগুলো সব কিছু চলতেছে, এরকম হাজার হাজার বছর ধরে এরকম চলে আসতেছে। তো আজ থেকে 150 বছর আগে হয়তো পৃথিবীতে 500 কোটি লোক ছিল, তো আজ থেকে 150 বছর আগে পৃথিবীতে যে 500 কোটি লোক ছিল তারা কিন্তু এই সময় নাই, অর্থাৎ 1900 সালের শুরুর দিকে পৃথিবীতে কত শক্তিশালী লোক ছিল যাদের একটা অর্ডারে পুরো পৃথিবী কাঁপতো, ঠিক আছে, একটা অর্ডারে পৃথিবী কাঁপতো। এই যে হিটলার, আজকে সেই হিটলার নাই, হ্যাঁ, এত এত নেতা কই, সে বড় বড় নেতা যাদের পাওয়ারে একটা অর্ডারে পুরা মানুষজন ভয়ে হয়ে যেত, সেই নেতার আজকে নাই, সেই নেতার আজকে নাই, তাদের ফোর্স আজকে নাই, কিচ্ছু নাই, এখন শুধু ইতিহাস আর ধ্বংসাবশেষ। সো ওই 18 সালে বা 1700 সালের দিকে সিরাজউদ্দৌলার আমলে 1600 সালের দিকে যারা ছিল তারা এখন পৃথিবীতে নাই, তারা এখন পৃথিবীতে নাই, তারা সেই সময় 400 কোটি মানুষ যদি পৃথিবীতে থাকতো, 400 কোটি মানুষ নাই। এর পরবর্তী জেনারেশনে যারা আসছে তারা 600 কোটি যদি মানুষ হয়, তারা এখন নাই। এখন 1900 সালের শুরুর দিকে যারা ছিল পৃথিবীতে ছিল, বসবাস করছে, তারা কেউই নাই। এখন এই যে 2024 সালের দিকে আমরা রাস্তাঘাটে আন্দোলনে যত মানুষ দেখি, এই যে এত এত মানুষ, এত এত লোক, হ্যাঁ, এরা কেউ থাকবে না, অর্থাৎ 2124 সালের মধ্যে এর কারো অস্তিত্ব থাকবে না। এত এত মানুষ, এই যে নাহিদ সমন্বয়ক, নায়ক হোক আর যাই হোক, কেউই থাকবে না। এই শেখ হাসিনা বলুক, কেউই থাকবে না, নাথিং, ঠিক আছে, তারিক জিয়া বলুক, কেউই থাকবে না, পুতিন বলুক আর যেই বলুক, কেউই থাকবে না। তখন হয়তো অন্যরা কেউ শাসন করবে পৃথিবী, অনেক এখনকার থেকে ভালো হবে, তখনও আবার জালেম আসবে, তারা আবার করবে, মানে মেন কথা হইতেছে যে এইভাবে চলতেছে। তখন আবার হয়তো কোনো নতুন জালেম আসবে, তখন আবার আন্দোলন হবে, বিপ্লব হবে, আজ থেকে 200 বছর পর বা 300 বছর পর আমরা ইতিহাস হয়ে যাবো, আমরা ইতিহাস হবো, ঠিক আছে। আমরা 2124 সালের মধ্যে আমাদের কেউ থাকবে না, কেউই থাকবে না। তারপর 224 সালেও তারা আসবে, কেউই থাকবে না। হয়তো আজ থেকে 300-400 বছর পর এই যে রাস্তায় হাঁটছি আমরা, অন্য কেউ হাঁটবে, সব কিছু ইতিহাস হয়ে থাকবে, আমাদের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় সবগুলো ইতিহাস হয়ে থাকবে।